أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر الآية صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নিশনিয়া কান্দা ঈদগাহ মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক আলোচক আছেন, অল্প সময় আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে বিষয় নিয়েছি এই বিষয়ের উপর অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব। আল্লাহ তাআলার হকের পরে বান্দাদের হকের মধ্যে সর্বপ্রথম যে হকের কথা আল্লাহ তাআলা বলেছেন সেটা হচ্ছে দুনিয়াতে বাবা মায়ের হক। আমরা অনেকে মনে করি যে বাবা মা মারা গেলেই মনে হয় বাবা মায়ের হক শেষ। না, বাবা মা জীবিত থাকা অবস্থায় 7টি হক, মারা যাওয়ার পরে 7টি হক। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো ইবাদত করা যাবে না। এবং দুনিয়াতে তোমাদের বাবা মা যদি জীবিত থাকে, তোমার হায়াতে জীবিত থাকা অবস্থায় যদি বাবা থাকে অথবা মা থাকে অথবা তারা উভয় যদি থাকে, তাহলে তাদের সাথে সুন্দর নম্র আচরণ করো, ভালো ব্যবহার করো। সাবধান সন্তান, সাবধান, বাবা মায়ের সাথে এমন আচরণ করবা না যে আচরণের কারণে বাবা মায়ের মুখ থেকে উফ শব্দ বের হয়ে যায়। ও দুনিয়ার সন্তানেরা, বাবা মায়ের সাথে এমন আচরণ করবা না, এমন কথা বলবা না যে কথার কারণে তোমার বাবা তোমার মা কষ্ট পায়, কষ্ট পেয়ে উফ শব্দ বলে ফেলে। আল্লাহ তাআলা কোরআন শরীফে উফ শব্দটাই বলেছেন। সন্তান এমন ভাবে বাবা মায়ের সাথে কথা বলবা, সুন্দর নম্রভাবে মা বাবার সাথে কথা বলবা। কারণ আল্লাহ তাআলার হকের পরে দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ তাআলা বাবা মায়ের হক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাই দিয়েছেন। শুধু তাই না, নবী তার হাদিসের মধ্যে একাধিক হাদিসের মধ্যে বলেছেন। একজন লোক আসিয়া বললেন, আল্লাহর নবী, আমি জিহাদে যাওয়ার অনুমতি চাই। আল্লাহর রাসূল বলেন, তুমি যে জিহাদে যাইবা তোমার মা জীবিত আছেনি? সাহাবী বলে, আল্লাহর রাসূল, হ্যাঁ আমার মা জীবিত আছে। আল্লাহর নবী বলেন, তোমার জিহাদে যাওয়ার দরকার নাই, তুমি গিয়ে তোমার মায়ের খেদমত করো। কেন আল্লাহ তাআলা মায়ের এত সম্মান দান করছেন? কারণ মা এমন 3টা কষ্ট করে দুনিয়ার কোনো বাবার সে কষ্টগুলো করে না। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কারণ দুনিয়ার সমস্ত মায়েরা সন্তানকে গর্ভে ধারণ করে। এই গর্ভে ধারণ করা কি পরিমাণে কষ্ট দুনিয়ার মা ছাড়া আর কেউ জানে না, আর কেউ জানে না। মায়েরা সন্তানদেরকে গর্ভে ধারণ করার পর ওই সন্তানকে আবার প্রসব করে, আরো কত কষ্ট। তারপরে সন্তান যখন দুনিয়াতে আসে
আসার পরে ওই সন্তানকে দুনিয়ার মায়েরা 2 থেকে 2.5 বছর সন্তানকে দুধ পান করায়। এই জন্য 3টা কষ্ট মায়েরা সহ্য করে, বাবারাও কষ্ট করেন, কিন্তু মায়ের মতো এমন কষ্ট আর কেউ করে না। এই জন্য মায়ের গুরুত্বটা একটু বেশি আল্লাহ তাআলা দিয়েছেন। এই মায়ের সাথে যারা, মা বাবার সাথে যারা সুন্দর আচরণ করে না, ভালো আচরণ করে না, ওদের মতো খারাপ সন্তান এই পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। ও মুসলমান বান্দার, আল্লাহর গোলাম, ও যুবক ভাই, তুমি আজকে বড় হয়েছো, আলেম হয়েছো, ওয়াইজ হয়েছো, ডাক্তার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, সন্তান তুমি মনে রাখো, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি কিছু হইতে পারো নাই। তুমি যা কিছু হয়েছো মনে করো তোমার মার অনুদান আছে, তোমার বাবার অনুদান আছে। তোমার মা বাবা যদি তোমার জন্য দোয়া না করতেন, তুমি এত কিছু হইতে পারতা না। ও দুনিয়ার সন্তানেরা, ভালো করে মনে রাখবা, ভালো করে মনে রাখবা, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তানের জন্য দোয়া করার সাথে সাথে ওই দোয়া আল্লাহ কবুল করে নেয়। পক্ষান্তরে কোন মা বাবা যদি কোন সন্তানের জন্য বদদোয়া করে, ওই বদদোয়াটাও সন্তানের জন্য লেগে যায়। আমি একটি ঘটনা বলে শেষ করে দিচ্ছি। বনি ইসরায়েলের একজন আবেদ ছিলেন, হযরতে জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের দুটো কিতাবের মধ্যে আসছে, হযরতে জুরাইস একজন ইবাদত গুজার আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন। তিনি পাহাড়ের চূড়ায় গিয়ে ইবাদত বন্দেগী করতেন। তার মা আসিয়া ডাক দেয়, জুরাইস, আমি তোমার মা আসছি। কিন্তু এমন সময় আসছে, জুরাইস তখন নামাজের মধ্যে আছে, নফল নামাজ। জুরাইস আবার চিন্তা করে, উসল্লি, আমি নামাজ পড়বো, উজিবু নাকি মায়ের কথার উত্তরে দিব। এক বর্ণনায় আসছে মা চলে গেছে, আর এক বর্ণনায় আসছে মা আবার ডাক দিয়েছে, কিন্তু জুরাইস কথা বলে না। মা যখন আবার আসিয়া ডাক দেয়, জুরাইস, আমি তোমার মা আসছি, কিন্তু জুরাইস কোনো উত্তর দেয় না। আবার চিন্তা করে, আমি নামাজ পড়বো নাকি মায়ের উত্তর দেব। 2 দিন চলে গেল, আরেকদিন আবার মা আসছে। আসার পরে বলে, জুরাইস, আমি তোমার মা আসছি, তোমার সাথে অনেকদিন ধরে সাক্ষাৎ নাই। ও জুরাইস, তোমার সাথে কথা বলার জন্য আমি আসছি। জুরাইস ওই দিন নফল নামাজের মধ্যে আছে, কথা বলে নাই। এবার মা রাগ করিয়া বদদোয়া দিয়ে দিয়েছে। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ, আমার সন্তান জুরাইস আমার সাথে কথা বলে নাই, আল্লাহ ওকে বেশ্যা নারীর মুখ না দেখায় তুমি মৃত্যু দিও না। নাউজুবিল্লাহ বলেন। কারণ মায়ের দোয়া বদদোয়া দিলেও লেগে যাবে, মায়ের বদদোয়া দিলেও লেগে যাবে। মা বদদোয়া দিয়েছেন, লেগে গিয়েছে। ঘটনাক্রমে ওই এলাকার একজন বেশ্যা নারী ছিল, আরেকজনের সাথে অপকর্ম করার কারণে গর্ভে সন্তান আসছে। ওই সন্তান যখন দুনিয়ার মধ্যে আসছে, আসার পরে বলে, তুমি সন্তান কোথা থেকে পাইলা? বলে, আপনারা যাকে পীর মনে করেন, ওলি মনে করেন, ভালো মানুষ মনে করেন, গাছের ফলটা আগে হুজুরে দেন। ওই যে জুরাইস, ওই জুরাইস আমার সাথে অপকর্ম করেছে, যার কারণে এই সন্তান আসছে। এই কথা বলার সাথে সাথে এলাকার মানুষ জুরাইসের ইবাদতখানাটা ভেঙে দিল। জুরাইসকে এমন মার মারলো। জুরাইস বলে, এলাকার মানুষেরা কেন আমাকে মারতেছো? একটু বলো কি কারণ? তখন লোকেরা বলে, তুমি কি জানো না, তুমি তার সাথে অবৈধ মেলামেশা করার কারণে সন্তান আসছে। এবার জুরাইসের আর বোঝার বাকি নাই, মা যে বদদোয়া দিয়েছিল যার কারণে এমনটা হয়েছে। এবার জুরাইস বলে, ওই শিশু সন্তানকে আমার কাছে নিয়ে আসো। আসার পরে বলে, মাসমুকা, তোমার নাম কি? হে সন্তান, তুমি কোথা থেকে আসলা? নবজাতক এই ছোট সন্তান, আল্লাহ জবান খুলে দিয়েছে। ওই সন্তান বলে, আমার বাবা জুরাইস না, আমার বাবা হইলেন ওই কৃষক। এবার সবাই বুঝতে পারলো আমরা জুরাইজের সাথে বেয়াদবি করেছি। সবাই জুরাইজের কাছে মাপ চায়, বলে আমরা তোমার ইবাদতখানা আবার বানিয়ে দেই। জুরাইজ বলে, না না, আমার ইবাদতখানা যেমন ছিল এমন বানায় দাও। ও মুসলমানি বান্দার, আল্লাহর গোলাম, যে কথা বুঝাতে চাচ্ছি, ও দুনিয়ার এলাকাবাসী, ও মাহফিলের মধ্যে যে সমস্ত ভাইরা আছেন, ভালো করে মনে রাখবেন, মা বাবা যদি বদদোয়া দেয়,
সন্তান তোমার কপাল পড়ে যাবে, তোমার কপাল পড়ে যাবে। এই জন্যই মা বাবার কাছ থেকে কখনো বদদুয়া নেওয়া যাবে না। আর মা বাবা আপনারাও যারা আছেন, সাবধান সাবধান। সন্তান ছোট মানুষ ভুল করেছে, এর কারণে আপনি বদদুয়া দিয়ে দিবেন না, কারণ সন্তান বুঝে নাই যার কারণে এমন করেছে। আপনি মা, আপনি বাবা যদি বদদুয়া দিয়ে দেন, আপনার সন্তানের কপাল দুনিয়াতেও পড়বে, আখিরাতেও পড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প সময় যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন। যে বিষয় নিয়েছিলাম দীর্ঘ সময় আলোচনা করলেও শেষ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। এবং আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের এলাকারই সন্তান, আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের দাঈ হিসেবে যেন আল্লাহ তাআলা কবুল করেন। ইখলাসের সাথে যেন দ্বীনের খিদমত আল্লাহ তাআলা দেশে বিদেশে করার মতো তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।